নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্লার্কশিপ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য মোস্ট 600 আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন করছিলাম, তার আজকে আমরা পার্ট 5 করব। এর আগে আমরা পার্ট 4 অবধি করেছি, মানে আমরা এখানে পার্ট ফাইভ অবধি করেছি আমরা। এখানে আরও 30টা কোশ্চেন করব এবং এখানে আমাদের আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে কি 150 থেকে 180, এর মাঝখানে 120 থেকে 150 পর্যন্ত যে কোশ্চেনটা থাকবে সেটা আমরা এর পরের ভিডিওতে করিয়ে দেব। এরকম আরও এই যে ভিডিওগুলো, এই যে ম্যাথগুলো আমরা করাবো, এগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা পরীক্ষাতে কমন পাবে। তাই তোমাদেরকে বলবো এই অঙ্কগুলোকে কিন্তু প্রচুরভাবে প্র্যাকটিস করো। এগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। যখন তোমরা পরীক্ষা থেকে এসে দেখবে যে এগুলো তোমরা হচ্ছে কিন্তু তোমরা পারছো না, তখন কিন্তু তোমাদের আর এর আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই বলবো অবশ্যই তোমরা এটাকে ভালোভাবে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে পজ করে আগে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো এবং পজ করে উত্তরটাকে আগে তুমি দাও, নিজে থেকে ট্রাই করো। আমি করাচ্ছি তবেই তোমাকে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাকে নিজে থেকে ট্রাই করতে হবে। বলছে যদি এখানে বলছে কি, যদি 75টি সংখ্যার গড় বের করা হয় তাহলে 35 হয়। তাহলে 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 যদি প্রতিটি সংখ্যা 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন সংখ্যাটির গড় কত? দেখো, যদি ধরো কোনো যতগুলো সংখ্যা আছে, ধরো এক্সট্রা সংখ্যা আছে, তার গড় হচ্ছে কত আমার এ। এবার প্রত্যেকটা সংখ্যা ধরো ওয়াই করে বেড়ে গেল, তাহলে গড় হয়ে যাবে ওয়াই এ প্লাস ওয়াই। বুঝতে পারলাম? তাহলে তাহলে আমাদের কি হয়ে গেল যে তাহলে আমাদের হয়ে গেল কি, যে আমাদের আগে ছিল কত 35, গড় ছিল 35, তার সাথে আমাদের কত অ্যাড হলো 5, তাহলে আমাদের গড় হয়ে গেল কত 40। 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। বলছে এ বি সি এর গড় ওজন 45 কেজি। যদি এ বি এর গড় ওজন 40 কেজি হয়, বি ও সি এর গড় ওজন 43 কেজি হয়, তাহলে বি এর ওজন কত? আচ্ছা, এখানে আমি যদি আগে এ প্লাস বি প্লাস সি এর টোটাল বার করি, এ প্লাস বি প্লাস সি এর মোট গড় যদি বার করি, তাহলে 45 ইন্টু 3, 3 5 15, 5 17 1, 3 4 12 1 13, 135 হবে। আচ্ছা, যদি আমি এ আর বি এর বার করি, তাহলে আমরা এখানে এ বি এর কত পাবো? এ বি এর হচ্ছে কত 80। আচ্ছা, আর বি প্লাস সি এর কত হচ্ছে? 43 ইন্টু 2 86। যদি আমি এই দুটো ইকুয়েশানকে যোগ করে দিই, তাহলে আমি পাবো কি এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে কি বি, এটা বি এক্সট্রা থাকছে, কত পাচ্ছি 6 18 8 16 166। তাহলে কি এখানে এক্সট্রাটা কেন হচ্ছে? এখানে তো এ প্লাস বি প্লাস সি এর মান কত 135, তাহলে বি এর মানটা কত হবে? এখান থেকে বাদ দিয়ে দেবে 135, এটা হবে 1। আচ্ছা, এখানে হয়ে যাবে কত? এটা 41, সরি 31। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি। বলছে একটি পরীক্ষায় সুমিত 850-এর মধ্যে 626 নাম্বার পায়। পরীক্ষাটিতে সম্ভাব্য শতকরা নম্বর কত? মানে পরীক্ষাটিতে তার সম্ভাব্য শতকরা নম্বর কত? দেখো, তাহলে টোটাল কত? 850 পেয়েছে কত? 626 ইন্টু 100, 0 0 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে কত 5, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে হচ্ছে কত 17। এবার এখানে হচ্ছে কত 17 ইন্টু 6 দুগুণে 12, হাতে দেখা 2 দুগুণে 4 রাখে 5, হাতে দেখা 6 দুগুণে 12 রাখে 13। তাহলে এখানে হয়ে যাবে কত আমার 17, 7 17, 6 দুগুণে, এখানে গুণ কি ভুল করলাম, 6 দুগুণে 12 হাতে 1, 6 দুগুণে 12 রাখে 4 5, তাহলে এখানে 6 দুগুণে 12। এখানে আমরা 9 দিয়ে যদি করি, এই 7 দিয়ে করি, 7 7 17 কত হচ্ছে 119।
119, আর এখানে বিয়োগ করলে কত পাবো? 719 বিয়োগ করলে এখানে পাবো কত? 6, তারপরে হচ্ছে কি 2, তার মানে এখানে আমার বেরোচ্ছে কত? 6 3 51, 6 3 51, এর কাছে কোন সংখ্যাটা আছে? 74, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান 3। তারপরে বলছে কি 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে। একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? একসাথে যদি কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তার মানে তারা একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? এখানে আমরা কীভাবে করবো দেখো, তার মানে কি 3 জন ম্যান করছে কত দিনে? 20 দিনে, আর বালক হচ্ছে কি 5 জন বালক করছে কত দিনে? আমার 30 দিনে। 0 0 কেটে গেল, আর এখানে কাটার বলতে 3 3 কেটে গেল, তার মানে এম প্লাস বি বেরোচ্ছে আমার কত? 5/2, 5/2। তাহলে যে কোনো একটা দিকে আমি ইকুয়েশানটা নিয়ে নেবো, হয় এদিকের ইকুয়েশানটা, নাহলে যেদিকের ইকুয়েশানটা। 3 3 3 গুণিত 5, 3 গুণিত 5 গুণিত 20 সমান চিহ্ন দিয়ে দেবো। এবার বলেছে কি তারা একসাথে কাজ করলে, মানে কি 3 জন ম্যান আর 5 জন বয়, তার মানে 3 জন ম্যান মানে কত? ম্যানের এফিসিয়েন্সি কত? 5, 3 5 15, বয়ের এফিসিয়েন্সি কত? 2 10, তার মানে হয়ে যাচ্ছে কত? 25। তাহলে 25 গুণিত হচ্ছে কি এক্স দিন ধরে নিলাম, তাহলে 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে কত? 5, আর 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 4, তাহলে এক্স সমান হয়ে যাবে কত? 3 4 12 দিন, 12 দিন। বুঝতে পারলাম, অপশান 4 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা বলছে সেটাকে আমরা দেখি। বলছে যে হচ্ছে কি একটি সংখ্যাকে কমালে 20% কমালে 96 হয়, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 156 হবে? আচ্ছা, যদি 20% কমায় তার মানে 100 থেকে 20 কমালে কত হবে? 80, তাই তো? তার মানে আমি এটা লিখতে পারি তো 96 ইজিক্যাল টু 96 মানে সমান হচ্ছে কত? 80%। তাহলে 1 সমান কত হবে? 80 ডিভাইডেড বাই 96, আর 156 সমান কত হবে? 156টার উপরে গুণ হয়ে যাবে। 8 দিয়ে কাটলে 10, 8 দিয়ে কাটলে 12, তাহলে এটা 12 দিয়ে কাটলে কত হবে? 12 দিয়ে কাটলে হয়ে যাবে কত? এটা 13, তার মানে হয়ে যাচ্ছে কত? 130। তার মানে 100 আমরা ধরেছিলাম কত? অরিজিনাল সংখ্যা 100, কমেছিল 20, কমে কত ছিল? 80, তাহলে অরিজিনাল সংখ্যা কত? 80, 80 থেকে বেরোচ্ছে কত? 30, তার মানে পার্সেন্টেজে কত পারবে? 30%। এগুলোকে তোমরা এইভাবে ট্রিক্সের মাধ্যমে করতে পারবে। ওই যে গতানুগতিক অঙ্ক যদি করে যাও তাহলে তোমাদের কোনো লাভ নেই, তোমরা এখানে শিখতে পারবে না কিছু, ঠিক আছে? গতানুগতিকভাবে অঙ্ক করলে তোমাদের ওই টাইম কমই লাগবে, তাই ভিডিওটাকে ভালো করে দেখো। নেক্সট হচ্ছে আমরা কি করবো, বলছে 12 সেকেন্ড 2 ঘন্টার কত? তার মানে নিচে 12, 2কে আগে 60 দিয়ে গুণ করলাম মিনিট, আবার একবার 60 দিয়ে গুণ করলাম সেকেন্ড, 12 দিয়ে কাটলাম, এটা হচ্ছে কত? 5, 5 দুগুণে 10 আর ইন্টু 60, তাহলে নিচে হয়ে গেল কত? 600, অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাব। বলছে 2.5 ঘন্টায় 225 কিলোমিটার গতিবেগে গেলে গাড়ির গতিবেগ কত? তার মানে কি স্পিড সমান কি ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স হচ্ছে কত? 225 ডিভাইডেড বাই 2.5, এবার এটাকে মিটার পার সেকেন্ড আছে, 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, উপরে 0, 90, এটা 25 নয় 225, আর এটা কালে হবে কত? 5, তাহলে 5 × 5 গুণ করলে কত হচ্ছে আমার? 25 মিটার পার সেকেন্ড। নেক্সট যে অঙ্কটা বলছে x/y 3/4, তবে 7x + 6y 7x, তার মানে কি 3-এর মান হচ্ছে কত? এক্সের মান 3, 3 7 21, প্লাস এর মান 4 6 24, যোগ করে দিলে 5 আর 4 45, 7x 3 7 21 মাইনাস 3y 3 4 12, কত হবে? 9, তাহলে কত হবে? 5:1, 5:1। এটা অপশানটা ভুল আছে, এটা 5/1 হবে বা 5 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি
মিক্সচার এখানে বলেছে কি মিশ্র অনুপাত বার করতে। দেখো মিশ্র অনুপাত কীভাবে বার করে তোমরা হয়তো আগে করোনি বা করলেও জেনে রাখো। ধরো দুটো অনুপাত আছে A:B, তারপর হচ্ছে কি C:D, তারপর আছে E:F। দেখো এটা হচ্ছে কি প্রথম পদ, এটা ফার্স্ট প্রপোর্শন, এটা হচ্ছে কি সেকেন্ড প্রপোর্শন, এটা ফার্স্ট প্রপোর্শন, এটা সেকেন্ড প্রপোর্শন, এটারও ফার্স্ট প্রপোর্শন, এটা হচ্ছে কি সেকেন্ড প্রপোর্শন। তার মানে কি যতগুলো ফার্স্ট প্রপোর্শন আছে বা প্রথম পদ আছে সেগুলোকে গুণ করে দেবো। মানে A:C:F, E:B:B:D:F। তার মানে এর মান কত হচ্ছে 2। এবার এখানে প্রথম তারপরেরটা হচ্ছে কত 4, তারপরটা হচ্ছে কত 5, B হচ্ছে কত 3 গুণিত 1 গুণিত 8, 4 দুগুণে 8, 5:3। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা কোথাও পাবে না খুব একটা, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবেই। নেক্সট কোশ্চেন বলছে PQOR একটা ব্যবসা শুরু করে, PQ এর 3 গুণ, তাহলে P সমান হচ্ছে কি 3Q, তাহলে P/Q = 3/1। বলছে QR এর 2/3, তাহলে Q/R = 2/3। এবার এখানে দেখো Q2 আছে, এখানে এখানে 2টা যদি আমি গুণ করে দিই তাহলে P:Q:R। দেখো এখানে যদি 2 গুণ দিই তাহলে 6:2 হচ্ছে কত আমার 3, তাহলে 5 আর 6 11, 5 আর 6 11, 11 সমান হচ্ছে কত 1320। তারপর আমাদের জানতে হচ্ছে কি P এর লভ্যাংশ, তাহলে 1 সমান হবে কত 120, তাহলে P এর লভ্যাংশ হচ্ছে কি 6 সমান কত হবে 6 বারং 72, 720। 11টা করবো আমরা। একজন ব্যক্তি একজন বালক 36 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তার মানে ব্যক্তিটাই করছে মানে ম্যানটি করছে কত দিনে 36 দিনে, আর বয়টি করছে কত দিনে, বয়টি করছে 10 দিনে। এবার সরি একজন বালক একজন ব্যক্তি মানে একসাথে কাজ করলে, একসাথে যদি কাজটা করে তাহলে M+B যদি কাজটা করে 36 দিনে করছে। বলছে যদি ব্যক্তিটি শেষ 10 দিন কাজটা করে তাহলে কাজটি 40 দিনে সম্পন্ন হবে। তার মানে ম্যানটা টোটাল কতদিন কাজ করেছে 40 দিন, আর বয়টা টোটাল কতদিন কাজ করেছে দেখো আচ্ছা একটা কথা বলতে হবে, লাস্ট 10 দিন মানে 30 দিন, মানে 30 দিন কাজ করার পর থেকে একা কাজ করছে। তার মানে কদিন আগে ছেড়েছে 6 দিন আগে ছেড়েছে, তো তার মানে বি কাজ করেছে কতদিন 30 দিন। আমাদের এটা কাজ নয়। আচ্ছা বি এর কাজ করার কত 36 দিন, করছে কতদিন 30 দিন, কতদিন কম করছে বি, কতদিন কম কাজ করছে 6 দিন। আবার একটা জিনিস, এম এর কাজ করার কথা কতদিন 36 দিন, করছে কতদিন 40 দিন। ম্যান মানে যে ব্যক্তিটা আছে তার কাজ করার কথা কতদিন 36 দিন, করছে কতদিন 40 দিন, কতদিন বেশি করছে 4 দিন। তাহলে B/M = 2/3। বলছে তাহলে বালকটি একা কতদিনে কাজ করবে, তার মানে এটা ধরো এফিসিয়েন্সি রেশিও গেল, তাহলে মোট এফিসিয়েন্সি হচ্ছে কত 5, আর টাইম কত লাগছিল 36। কাজ জানতে হচ্ছে বালকের এফিসিয়েন্সি কত /2, 18/5 গুণ করলে 90। খুব সুন্দর ইউনিক কনসেপ্টে অঙ্কগুলো করাচ্ছি আমি। বলছে একজন বালক একই অঙ্ক দুবার হয়ে গেছে। বলছে নদীতে স্রোতের অনুকূলে একটি নৌকার গতিবেগ অনুকূলে, তার মানে কি x+y 16, আর প্রতিকূলে গতিবেগ কত x-y। আমাকে জানতে হচ্ছে স্থির জলের নৌকাটা, আগে নৌকার গতিবেগ কীভাবে বার করবো, আগের অঙ্কগুলো দেখেছি, আগের ভিডিওগুলো দেখবে যারা না বুঝেছো। এটাকে যোগ করে 2 ভাগ, ডাউনস্ট্রিম আপস্ট্রিম যোগ করবো, গতিবেগ যোগ করে 2 ভাগ, 28 16 24, 24কে 2 ভাগ করলে 12। কতক্ষণ বলেছে 2 ঘন্টা, তাহলে 2 × 2 24। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা, বার্ষিক দশাংশ সরল সুদের হারে 6,000 টাকার
এত বছরে কত হবে? তার মানে আমরা কী করবো, প্রথম বছরের জন্য 10% আর পরের বছরের জন্য 5% ধরে নেবো, কারণ হাফ বছর বলেছে। এবার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট করে দেবো। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের সূত্র হচ্ছে এক্স প্লাস, তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যদি না বুঝতে পারো, কম্পাউন্ড ইন্টারেস্টের আমি ডিটেলস ভিডিও করেছি, সেখানে গিয়ে আগে ভিডিওগুলো দেখো, তাহলে এগুলো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে জাস্ট আমি শর্ট অ্যাপ্রোচ করানোর চেষ্টা করছি। তার মানে 10 × 5 = 15.5%। আমি আর কিছু করার দরকার নেই, এটা আমার বেরো হলো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। যে সুদটা কত, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদটা কত টাকা হবে, সুদটা কত টাকা হবে, সুদের পার্সেন্টেজ, তাহলে এটা হবে সুদের পার্সেন্টেজ। জাস্ট আমি 6,000 টাকা আছে, 6,000 টাকার উপরে 15.5 করে দেবো। 6×15 5 5 30 শূন্য হাতে 3, 6×15 90 আর 3 93, 930 টাকা। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। এটা এবার বলছে কি, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে। আমি একটা জিনিস তোমাদেরকে আগে যদি না করে থাকো কোথাও, আমি দেখবে লসাগুর ভিডিও আমার ভিডিওতে আছে, এখানে সংখ্যা বলে দেয়নি, গসাগু বলে দিয়েছে। তুমি ধরে নেবে একটা সংখ্যা 13x, আমি বেসিক ধরে করাচ্ছি, এর আরও শর্টকাট হয়। আর একটা সংখ্যা হচ্ছে কি 13y। আমরা জানি কি দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, 13 গুণিত 273। তার মানে এখানে 13 13 কেটে গেল, আর 13 দিয়ে যদি এটাকে কাটি আমি কত পাবো, 21। এবার 21কে আমি যদি ভাঙি, 21 × 1 পাবো একটা, কিন্তু এটা নিতে পারবো না কেন, এটা 13 যদি গুণ করি, এটা এইগুলো তো সংখ্যা, 13 যদি গুণ করি আমি 13 পাবো, তাহলে এটা আমি নিতে পারবো না। একটা হচ্ছে কি 7 × 3, তার মানে এক্সের মান 7 আর ওয়াইয়ের মান হচ্ছে কত, এটা। তার মানে আমি যোগফলটা কত পাবো, 13 গুণিত x + y। তাহলে x + y বেরোচ্ছে কত, 7 × 3 = 10, 13 গুণিত 10 করলে কত হবে, অপশান ডি। চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় কত কেজি চিনি বেশি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে, কত কেজি চিনি বেশি পাওয়া যাবে, এটা জানতে চেয়েছে। আচ্ছা, আগে দামের রেশিও 20% মানে কত, 1/5, তার মানে কমেছে, তার মানে আগে দাম ছিল 5 টাকা, এখন দাম হচ্ছে 4 টাকা। এটা হয়ে গেল কি দামের রেশিও। কোয়ান্টিটির রেশিওটা কী হয়ে যাবে, 4:5। আগে কত টাকা কত কেজি পাচ্ছিলাম আমি, 4 কেজি, 4 সমান 4, 4 সমান হচ্ছে কত, 20, 4 সমান হচ্ছে কত, 20, তার মানে 5 সমান কত হবে, 25, 5 গুণ হয়েছে, তার মধ্যে এদের মধ্যে ডিফারেন্স কত, তার মানে কত কেজি আমি বেশি পাচ্ছি, 5 কেজি বেশি পাচ্ছি। 16 নম্বর অঙ্কটা কী বলছে, 2 প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। তার মানে কি, প্রথমে হচ্ছে কত 5, তার হচ্ছে কত 240, তারপর হচ্ছে কত 3, তার হচ্ছে কত 360। তার মানে এখানে হচ্ছে কত আমার, এর হাফ করে 12 শূন্য, আর এটা হচ্ছে কত 36 3 1080। তার মানে যোগ করে দিলে 8, 2 আর হচ্ছে কত 2। তার মানে এবার হচ্ছে কি পার কেজিতে ওজন কত যাবে, 8 দিয়ে ডিভাইড করতে হবে এটাকে, 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে 8 দুগুণে 16, 16 17 18 আর 62, 28 64 45, 245 হচ্ছে, 245 হচ্ছে কি পার কেজি। এবার বলছে কি মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে, যে মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে শতকরা 20% লাভ হবে। তার মানে 245, তার মানে হচ্ছে কি 245-এর সাথে আমি 120/100 করে দেবো, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটলে 6 আর 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20 আর হচ্ছে কত 4 5 20, এখানে 20 হলে 45, এখানে গুণটা একটু ভুল করলাম কি, ভাগটা ভুল করলাম কি, 8 8 8 8 দুগুণে 16, 16 16 যদি হয় 16 6 6 8, 228, 228, এখানে কাটাকুটিটা একটু মনে হচ্ছে ভুল করেছি, 228, 228 শূন্য ডিভাইডেড বাই আমার ছিল কত 8, 2 দিয়ে কাটলে 4 আর 2 দিয়ে কাটলে 1 1 4 0, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটলে 2 আর 2 দিয়ে কাটলে 114 হচ্ছে কত 57, 57, ঠিক আছে।
আবার 2 দিয়ে যদি কাটি আমি, তাহলে 5 7 0, 2 দুগুণে 4, 57 এখানে আমি ভাগটা করি, 57 0, 57 মানে হচ্ছে 56, 56 মানে 28, দেখো 57কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 28.5, তার মানে এখানে আরেকটা শূন্য হবে, তার মানে এটা হবে এটা 285, 285। এইবার তুমি 5 দিয়ে কাটাকুটি করলে কত পাবে? 5 5 25, 5 5 25 আর 7 57, 57 হলে 6 7 42, একটা অপশানের শেষই হচ্ছে কি 2 আছে। অপশান টেস্ট তোমাকে অবশ্যই করতে হবে, তবেই তোমার কিন্তু পরীক্ষাতে টাইম কমবে। নেক্সট কোশ্চেন, বলছে একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করলে তার মোট রান গড় বাড়লো 4। এখানে একটা কনসেপ্টকে তোমাকে আগে বুঝতে হবে, গড় বেড়েছে মানেটা কি? সে অ্যাভারেজ রানটা করেছে, ধরে নিলাম অ্যাভারেজ রান এক্স, প্লাস কিছু রান এক্সট্রা করেছে। এবার যে রানটা এক্সট্রা করেছে সেই রানটাই সবের মধ্যে, তুমি এইখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবে, যদি এইখানে তুমি যে জিনিসটাকে ভাবে, যদি কেক কাটা হয় তার মানে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় ইকুয়ালি, সেম জিনিসটা হচ্ছে এখানেও কাজে লেগেছে। যেটা এক্সট্রা হয়েছে সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে এক্সট্রাটা আমি কী করে বুঝবো? কটা ইনিংস? 19টা ইনিংস, কত করে রান বেরোচ্ছে? 36, তার মানে এক্সট্রাটা হচ্ছে 36। বুঝতে পারলাম? তাহলে টোটাল আমার কত? টোটাল সে রান করেছে কত? 98। তার মানে এক্স মানে অ্যাভারেজটা কত বেরোচ্ছে? অ্যাভারেজটা বেরোচ্ছে কত? অ্যাভারেজটা বেরোচ্ছে কত? 6 2 2, 22 অ্যাভারেজ বেরোচ্ছে। ঠিক আছে, 22 হচ্ছে কি আগের অ্যাভারেজ, 19তম ইনিংসের পর বলেছে, তাহলে কত বেরোছিল? 4 26। করতে থাকো তোমরা এই অঙ্কগুলোকে, এক্স ধরে, ওয়াই ধরে, জেড ধরে, পি ধরে, কিউ ধরে, হাত ধরে, পা ধরে। নেক্সট বলছে কি, এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপরে 50% বাড়িয়ে লিখে মূল্য ধার্য করে, বিক্রয়ের সঠিক সময় কত শতাংশ ছাড় দিলে লাভ বা লোকসান হবে না? এটার সূত্র হচ্ছে কি P/100 প্লাস P ইন্টু 100। ডাইরেক্ট করে দাও এগুলোকে, 50 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, 0 0 3, 100/3 মানে 33.1 3 3 3 33.33 বা 33.1। বলছি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত এত এবং শেষ দুটির অনুপাত এত, ও তৃতীয় সংখ্যাটা যদি 36 হয়, তার মানে কি আমি ধরে নিলাম প্রথম দুটো হচ্ছে কি এ বি, আর হচ্ছে তারপরটা হচ্ছে কি বিসি। এখানে বলছে কত? প্রথম দুটির অনুপাত শেষ দুটির অনুপাত তিনটে সংখ্যার মধ্যে, তার মানে এবিসির মধ্যে বিটা দুটোতে কমন আছে। এবার হচ্ছে কি এখানে হচ্ছে কত? এটা হচ্ছে কত? 8:9, আর এটা হচ্ছে কত? 3:4। তার মানে আমি যদি এখান থেকে ডাইরেক্ট A/B/C করি, খালি বিটাকে সমান করে দেবো, 8 আর 9 লিখলাম, তাহলে এটাকে যদি 9 হয় তাহলে এটা হয়ে যাবে কত? 12। এবার বলছে কি, তাহলে এখানে 12 সমান কি বলেছে? 12 সমান কত বলেছে? 36, তার মানে ইন্টু 3 36। এবার আমার জানতে চেয়েছে কি, যে প্রথম দুটি যোগফল 18 আর 9 যোগ করলে কত হবে? 17, 17 ইন্টু 3 51, 51 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে যখন সীতা এত এত অথবা এতটি পুঁতির মালা তৈরি করে তখন কমপক্ষে কতগুলো পুঁতির মালা চাইবে? কমপক্ষে থাকলে সর্বনিম্ন, কমপক্ষে, অ্যাটলিস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে আমরা লসগু করে দেবো। 36 ডবল হচ্ছে কত? 720, 720, আর হচ্ছে একটা শূন্য চাই 16কে 720 দিয়ে, তো 720কে 16 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 তো আছে, হ্যাঁ 720 হয়ে যাবে অ্যান্সার। 720 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট বলছে কোনো সংখ্যার 4/5 এবং সংখ্যাটির 45%, 4/5 এবং 45%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 56, 65% মানে কত? 65% মানে কত হবে? আচ্ছা এখানে 4/5 মানে হচ্ছে কি? 4/5 মানে আমি এটাকে বলতে পারি 4/5 ইন্টু 100 করে দিলে এখানে হচ্ছে কত? 20, তার মানে 4/5 মানে কত? 80%। তার মানে এখানে ইনডাইরেক্টলি কী বলেছে? 80% আর 45%-এর মধ্যে পার্থক্য, 45%-এর মধ্যে পার্থক্য, তার মানে কি 35%। তার মানে এখানে বলছে কি 35%-এ হচ্ছে কত? 35% সমান 56 ডিভাইডেড বাই 35 গুণিত হচ্ছে কত? 65 ইন্টু 65।
আচ্ছা এখানে হচ্ছে কি আবার 7 দিয়ে কাটলাম, 7 দিয়ে হলে 8, আর 7 দিয়ে হলে কত 5, আর 5 দিয়ে কাটলে হবে কত 13, আর 8 13 হচ্ছে কত 104। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট বলছে যে বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। তার মানে কি বর্তমানে মাদার আর হচ্ছে কি ডটার, মায়ের বয়স হচ্ছে কত, মায়ের বয়স হচ্ছে ডটারের বয়স 1 হলে এটা হচ্ছে কি 3। 12 বছর পরে কি বয়সটা হচ্ছে 12 বছর পরে হয়ে যাবে দ্বিগুণ, 1 হলে হয়ে যাবে কত 2। এখানে আমি কি করব দেখো, বয়সের গ্যাপটা সারা জীবন সেম থাকবে। এখানে গ্যাপ আছে 2, এখানে গ্যাপ আছে কত 1, সেটা হলো না, গ্যাপ দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তার মানে গ্যাপ দিয়ে ওপর নিচে গুণ করে দিই, আমি ওপরে পাবো হচ্ছে কত 3:1, আর নিচে পাবো হচ্ছে কত 4:2। যোগ করলে 4, আর যোগ করলে হচ্ছে কত 6, ডিফারেন্স হচ্ছে কত 2। এই 2 সমান হচ্ছে কি দুজনের বয়স 12 বেরোচ্ছে 24, তাহলে 1 সমান হয়ে যাবে কত 12। কি জানতে চাইছে, বর্তমানে মেয়ের বয়স 12 × 12, তার মানে কি 1 দিয়ে গুণ করে দিলে কত হবে 12। 12 অপশান এ। 22-এর কোশ্চেনে কী বলছে, একটি সংখ্যার একটি সংখ্যা 37.1 বেড়ে 33 হলে সংখ্যাটি কত। তার মানে হচ্ছে কত 37.1 মানে কি 75/2। এবার ফ্র্যাকশন পার্সেন্টেজটা তুলতে গেলে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে কাটলাম 3, আর 25 দিয়ে কাটলাম 4, তার মানে হচ্ছে কত 3/8। তার মানে 8 ছিল সংখ্যাটা, বেড়ে হয়ে গেল কত 11। এই 11 সমানই বলেছে 33, তার মানে 11 সমান 33, তাহলে 8 সমান কত হবে 24। তাহলে অরিজিনালি সংখ্যাটা কত ছিল 24। নেক্সট কোশ্চেন করবো আমরা। বলছে কোনো জিনিসের শতকরা লাভে বিক্রি করতে হবে যাতে দ্রব্যটি মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়। 30% ক্ষতি কতটা মানে কি 100 টাকা জিনিসটাকে আমাকে 70%তে বিক্রি করতে হবে। এটা হচ্ছে কি হাফ মূল্য প্রাইস, তাহলে এটার ডবল করলে কত হবে 140। তার মানে 100 টাকা জিনিসটাকে তাকে কত টাকা বিক্রি করতে 40, মানে 40% প্রফিট। 110টি আমের ক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান। এই অঙ্কগুলো তোমরা যাই করো, যতবার ভেবে করবে ততবার ভুল করবে। 100টির হচ্ছে 110টির কী বলেছে বিক্রয় মূল্য এসপি, 120টি আমের ক্রয় মূল্য 120 সিপি সমান বলে দিয়েছে, 0 0 কেটে গেল, এসপি বাই সিপি 12/11, তার মানে 11 টাকাতে আমার 1 টাকা লাভ ইন্টু 100। আর একটা জানতে হবে 1/11 মানে হচ্ছে কি কত পার্সেন্টেজ 99.1/11, 99.1/11 অপশানে, এই সরি 9.1/11। দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে 10% মানুষ ভোট দেয়নি এবং 10% ভোট অবৈধ ঘোষণা হয়েছে। এবার বলছে কি জয়ী প্রার্থী যে আছে সে বৈধ ভোটে 70% ভোট পেয়েছে, সে বৈধ ভোটের 70% ভোট পেয়েছে, তাহলে সে কত ভোটে জিতেছে। কীভাবে এটা করবে দেখো, আমাকে এখানে যেভাবে আমি ধরে নিলাম টোটাল 100 জন ভোটার, তার মধ্যে হচ্ছে কি 10% ভোট হচ্ছে কি ভোট দেয়নি, তার মানে 90 জন ভোট দিয়েছে। তার মধ্যে হচ্ছে কি 10 জন ভোট হচ্ছে কি ইনভ্যালিড হয়েছে, তার মানে 81টা ভোট হচ্ছে ঠিক। এটা হচ্ছে কি বৈধ ভোট, এখানে আমি ছেড়ে দিলাম। এবার যে জিতেছে 70% ভোট পেয়েছে বৈধ ভোটের, আর যে হেরেছে তার মানে কি বৈধ ভোটে 30% পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপ বলে দিয়েছে কত, এত ভোটে বিজয়ী হয়েছে মানে কি এত ভোটের ডিফারেন্স। তার মানে এতে গেলে কত হবে 4 সমান হচ্ছে কত, তার মানে কি এখানে আমরা একটা জিনিস জানতে হবে, 4 সমান হচ্ছে কত টোটাল বৈধ ভোট বার করতে হবে আগে, টোটাল ভ্যালিড ভোট। এটা হচ্ছে কি ভ্যালিড ভোটের রেশিও, এটা হচ্ছে কি উইনার, এটা লুজার, এটা কি, আর এটা হচ্ছে কি টোটাল হচ্ছে কি ভ্যালিড ভোট। এবার হচ্ছে কি এখানে আমাদের 4, এখানে তার মানে কি 4 সমান আমাদের কত বলেছে 2430, তার মানে 4 সমান কত আর 10 সমান কত, এটা আমি বার করে নিলাম। তার মানে এখানে যদি আমি কাটাকুটি করি, এখানে যদি আমি 2 দিয়ে কাটি 2, আর 2 দিয়ে কাটলে 5, আর এটাকে আমি যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে কত 1215, তার মানে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে যদি গুণ করে দিই কত পাবো 6000
75, 6075। ঠিক আছে, এটা হয়ে গেছে কি আমার ভ্যালিড ভোট। আচ্ছা, এখানে ভ্যালিড ভোট কত হচ্ছে কি 81, তার মানে এটা সমান 81, তার মানে এটা ডিভাইডেড বাই 81 ইন্টু 100। এইভাবে অঙ্ককে ছোট করতে হয় বাবু, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। এবার হচ্ছে কি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে। এটা 9 দিয়ে যাবে কি আগে দেখো, চেক করো। 7 আর 5 12, 7 আর 5 12, 12 ডিভাইডেড বাই 12 আর 6 কত হচ্ছে 18, 12 আর 6 হচ্ছে কত 18। তার মানে হচ্ছে কি অবশ্যই যাবে, অবশ্যই যাবে এটা কাটাকুটি। যদি নাও যায় দশমিকে করে দেবো আমরা, দশমিকে করে দেবো যদি না যায়। তার মানে এখানে কত হবে 3 3 7.5 হবে। আর এখানে আমার হচ্ছে কি মোট ভোটারের সংখ্যা কত। ক্যালকুলেশন হয়তো ভুল করছি। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল করছি এখানে। এটা 18 দিয়ে ভাগটা করে ফেলেছি আমি। এটা 81 ভাগ করলে হবে কত 75। 81 ভাগ করলে কত 81 75 বসে যাবে আর 607। ঠিক আছে, 600 75 ইন্টু 8 করলে 600, 600 আর 7, তার মানে এখানে হচ্ছে 7500 হয়ে যাবে সঠিক অ্যান্সার। সহজ অঙ্ক, কঠিন না। ক্যালকুলেশন একটু অন্যরকম করলাম। বলছে 10 থেকে মৌলিক সংখ্যাগুলোর গসাগু, মৌলিক সংখ্যার গসাগু সবসময় একই হবে, যেই মৌলিক সংখ্যা হোক। বলছে কি 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলোর লসাগু, লসাগু হচ্ছে কত 2 3 5 7 11। আচ্ছা দেখো, 5 আছে 2 আছে মানে শেষে শূন্য সবার থাকবে। আর সংখ্যার 3 গুণ হচ্ছে মানে কি 3 গুণ হচ্ছে মানে 3 দিয়ে গুণ যাবে। 3 দিয়ে গুণ যাচ্ছে কোনটা, একমাত্র অপশান বি। একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে যদি ততগুলি 10 টাকা দেন, তার মানে ধরো একজন ছিল, তার মানে প্রত্যেকে এক্সট্রা করে 10 টাকা দিয়েছে, তার মানে এক্স ইন্টু 10 প্রত্যেকে দিয়েছে 10x টাকা। ঠিক আছে, ইন্টু হচ্ছে কত 4000 টাকা। এই শূন্য কেটে দিলাম, তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে কত 400, এক্স সমান হয়ে যাচ্ছে কত 20। তাহলে কতজন ছিল 20 জন। লাস্ট কোশ্চেন বলছে এটা কত 50 প্লাস একে যদি আমি 5 আর 20 গুণ করলে কত হবে 100, তার সাথে 1 করার আগে দশমিক, তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 7, তার মানে আমি এখানে পেয়ে যাবো হচ্ছে কত 60 ডিভাইডেড বাই, আচ্ছা 0.7 আছে, 60 ডিভাইডেড বাই 0.7, তাহলে দশমিকটা উপরে উঠে গেল। 60 দিয়ে ভাগ করব, 7 8 56, 4 0 5, কোথায় আছে 18, 5 5 7 35, 35 দিয়ে হলে কত নিচে 5, এখানে দশমিক হবে, তার মানে 85 পয়েন্ট সামথিং অ্যান্সার। এই অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে এখানে আমরা পার্ট 5 আজকে কমপ্লিট করলাম। এরপরে আমরা আরও পার্টগুলো আনবো। যদি ভিডিওটি লাইক থেকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে আরও ভালো কন্টেন্ট আনতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।